আমি বললাম, তো এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মনে পড়ে না, আমল যার জীবনে আসে না, একদিন 24 ঘন্টায় একদিনও সারাটা দিনে একটা বার জবানে আল্লাহর নামটাও তোমার বের হইল না, তুমি কেমনে পারলা? একটা সেজদা তুমি আল্লাহরে দিলা না আব্বা। হায় হায়, তোমরা যারা ছেলেরা একটা নামাজ আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে, তুই আমার কাছে আয় আব্বা, তোরে জড়ায় ধরে একটু কাঁদি। আমি তো আর কিছু করতে পারলাম না, ঠিক আছে আব্বা তুই আমার কাছে আয়, তোরে ধরে কাঁদি, তোর মালিকের কাছে মাফ চাই তোর জন্য। কি কয় এটা? কেমনে সম্ভব? কেমনে? আমি বুঝি না, আমার মাথায় ধরে না। মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? এটা কেমনে সম্ভব? আমি বহুদিন চিন্তা করছি একা, যে মাওলা এটা কি তা? এ কেমন জীবন, এ কেমন মুসলমান, এ কেমন মা, এ কেমন বাবা, এ কেমন পরিবার, এটা তার কেমন কালেমা, এটা তার কেমন নবী। চলো ভাই চলো, নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। নবীজির একটা একটা সুন্নাত অনুসরণ করব, বলো ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে বড় প্রামাণ্য সুন্নাতের উপরে বাংলায় আর কিতাব নেই। আছে আরো ছোট ছোট, আমাদের নবীজির জীবনের 23 বছরের একেবারে বিন্দু বিসর্গ সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় শায়েখ, অনেক বড় কামেল আল্লাহওয়ালা, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। তালিমুস সুন্নাহ, নবীজির সুন্নাতের উপরে, অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে সুন্নাত শিখার জন্য, জানার জন্য এটা পড়ি। আমি আজকে 3 মাস 4 মাস ধরে হজরতের কাছ থেকে এগুলা কিতাব আইনা বিক্রি করি আমার সাদা গাড়িতে, 400 টাকা মূল্যে একটা আশায় বিক্রি করি। 1 টাকাও এই পর্যন্ত এখান থেকে কোনো বিক্রি, অনেক বই বিক্রি করছি প্রায় 2500-এর উপরে, কিন্তু আমি 1 টাকা, 1 ছিদ্র পয়সাও ব্যক্তিগত আমি নেই। আমি একটা আশায় বিক্রি করি যে উম্মতের ঘরে ঘরে নবীজির একটা সুন্নাতের বই পৌঁছুক। যখন যার সুযোগ হয়, হইতে পারে কোনো মা, চাচি, বোন কেউ একটা পৃষ্ঠা উল্টাবে, নবীজির একটা সুন্নাত দেখবে, হয়তো আমল নসিব হইবে। এই জন্য আপনাদের কাছেও বললাম, মুনাজাতের পরে যাদের সুযোগ হয় আমাদের সাদা গাড়ি থেকে কিনে নেবেন, পড়বেন, জীবনটা সুন্দর করবেন। বাপ চাচা কিনে ঘরওয়ালাদেরকে হাদিয়া দিবেন, তোমার লেগে আনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো আমার কথা শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 2টা আয়াত পড়ছিলাম। 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনুস, এই 2 আয়াতের তরজমা এটাই। আল্লাহ বলেন যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নেয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ ঈমানওয়ালা আমলওয়ালা বান্দাকে আমি নিজে পৌঁছাই দিয়ে আসব। ইয়াহদিহিম রাব্বুহুম, আমি দিয়ামু বান্দা, তোকে আমি পৌঁছাই দেব। দাওয়াহুম ফিহা, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার মুখে তখন একটাই আহ্বান, একটাই আওয়াজ, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এত বড় জান্নাত আপনি দিছেন আমারে। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর আল্লাহ বলে জান্নাতি বান্দারা যখন জান্নাতে ঢুকবে, যে যাকে দেখবে শুধু কইবে সালাম সালাম, শান্তি শান্তি। দোস্ত আমরাও শান্তি, আমিও শান্তি। দোস্ত আপনিও পেরেশানি মুক্ত, আমিও পেরেশানি মুক্ত। দোস্ত আমনেরও হুর লাখ লাখ, আমারও লাখ লাখ। দোস্ত আমারও নেয়ামত ভরা, আপনারও নেয়ামত ভরা। আর কোনো দিন বিষণ্ণ হবেন না, আর কোনো দিন হাসি থামবে না। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা প্রতিটা নিয়ামত যখন উপভোগ করবে, প্রত্যেকটা নিয়ামত উপভোগ করে
শেষ হলেই সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। অর্থাৎ আল্লাহ আপনার প্রশংসা আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। এজন্য বন্ধু আমার, আমরা বোকানা, নামাজি বান্দারা বোকানা, সেজদাওয়ালা বান্দা বোকানা, আল্লাহর গোলামি করে বান্দা এরা বেকুব না। আখিরাতের আশায় 8,000 টাকা ইমামতির বেতন দিয়ে আজকে 24 বছর, 25 বছর, 28 বছর, 20 বছর মালিকের ঘরের গোলামি করে। দোস্ত আমার, ওটা বেকুব না। ওই হুজুর ঠিকই বোঝে সিএনজি চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, অটো চালাইলে এর চাইতে বেশি ইনকাম হইতো, বুট বাদাম বেচলে এর চাইতে বেশি কামাই হইতো, রাজমিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, কাঠমিস্ত্রির জোগালি দিলে এর চাইতে বেশি হইতো, মাটি কাটলে এর চাইতে বেশি ইনকাম হইতো। এটা বোঝে বাবা, বুঝে, এটা বোঝে মৌলভী। কিন্তু আল্লাহর ঘরের সেজদা দিয়ে বলে মাওলা, একটা ছোট্ট দুনিয়াই তো 60 বছর ছেড়ে দিলাম মাওলা, আখিরাত দিয়ে আপনি পোষায় দিয়েন। আল্লাহ বলে বান্দা চলে আইসো, এই দেখবা একদিন আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠাবো। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে আমার সাক্ষাতের আশায় আশায়, জান্নাতের আশায় আশায় যারা জীবন কাটাইছো, একদিন আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে পাঠাবো। সে তোমাকে আমি আল্লাহর কাছে জান কবজ করে আমার কাছেই নিয়ে আসবে। সেদিন আমি আল্লাহ জান্নাতও দেব, আমার মুলাকাতও দেব। হ্যাঁ, এই জন্য ব্যাককল মনে করো না, বা ওটা ভাত খাইয়া বড় হয়েছি, চিরা খাইয়া বড় হয়েছি, আর যথেষ্ট পরিমাণ পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি, আর ছোট্ট ছোট্ট বিভিন্ন সনদ নিয়েছি। এরকম অনেকটি আমার সার্টিফিকেটের অভাব নাই। হ্যাঁ দোস্ত সাক্ষী দিছে না। 1998 সালে আমি দাখিল এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর হয়েছি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ। এটা আপনার এলাকায় ফোলা বিয়া করা এই জন্য কইছি না, এমনি বললাম আর কি, বুঝাইলাম। তো কিছুই না, এটি কই হালাইতেছি কাগজপত্র, এটি কইতেও পারে। এই জন্য আব্বা চলো ভাই, আখিরাত বড়। কোনটা বড়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। যুবক ভাই তোমরা বলো আলাদাভাবে নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো, কিছু ছেলে তো কমপক্ষে নিয়ত করো। হ্যাঁ, নষ্ট হয়েও না। নষ্ট মানুষের পৃথিবী, নষ্ট জিনিস মানুষ গড়েও রাখে, নষ্ট জিনিস ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। এই জন্য নষ্ট মানুষ পৃথিবীতে কাজে লাগবে না, তোমারে ডাস্টবিনে ফেলে দিবে। হ্যাঁ, এখন ডাস্টবিন আরো বেশি। আগে মানুষের ডাস্টবিন তো দূরে থাকতো, আর প্রত্যেক রুমে রুমে ছোট ছোট ঝুড়ি রাখে মানুষ, মানে কোনো ময়লাই মানুষে ওনার হালায় রাখেন, হালায় দেয়, টিস্যু এটা এনে ফেলো। তার মানে নষ্ট মানুষ, ফালতু জিনিস কোনো কামে লাগে না এটা। অতএব তোমরা প্রত্যেক ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরো। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আল্লাহ সকলকে কবুল করেন। আমার ভাই সহ যারা মেহমান বসে আছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। প্রত্যেক বছর 1 বছরে 52টা জুমা, 1 বছরে 52টা জুমা শুক্রবার, তাহলে 52 জুমায় জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বলে, এভাবে যদি কেউ 30 বছর ধরে জুমার বয়ান শুনে, তাহলে কতগুলো শুনলো? 60 বছর ধরে শুনলে কত, আজকে কতদিন আল্লাহর কথা শুনতেছে। তো এত দিন শুনবার পরেও বুঝি আপনার এ কথা বুঝে আসে নাই যে বিড়ি খাওয়া উচিত না। এই কথা না বুঝছেন নামনে না, আপনি বিবেক দিয়ে ভাব। আপনি কি এই এত বছর ধরেও বুঝেন নাই যে গালি দেওয়া কথায় কথায় এটা অসভ্যতা, গুনাহ, পাপ? তাহলে আপনি যে এত বছর ধরে কি শুনলেন? আজকে এত বছরও আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা, নাচ গান দেখা গুনাহ?
কত বছর শুনলে বুঝবেন। এই মূল কারণ হলো কলিজা খুলে দেখবেন, মূলত ওই কলিজার ভিতরে আল্লাহর কথা গ্রহণ করার কোনো মানসিকতাই নেই, কোনো মানসিকতাই নেই। তার দিলের মধ্যে কোনো ফিকিরে নাই, আগ্রহই নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল গাফলতি আর অবাধ্যতা করতে করতে কালকুজে মিরবাদান, এই নবীজি উদাহরণ দিয়া বলছে, সেটা এমন একটা কলস, এমন একটা পাত্র, পাতিল, কলসির মতো হয়ে যায় যেটা এরকম উল্টানো। এটা দেখাইলাম আর কিটা দিয়া, এটা উল্টানো কলসের ন্যায় তার দিল হয়ে যায়। যেই উল্টানো কলসির উপরে আবার আলকাত্রা মাইখা দিছে, পিছলা বানায় দিছে, যার কারণে এক ফোঁটা পানি এখানে জমবে না। এটা যদি এরকম উল্টাইয়া রাখে, আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, তো এটা তো কোনোদিন পুড়বে না। তো পানির কমের কারণে ইনি পড়ে না, নাকি উল্টানের কারণে? এটা নবীজি বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বহু নাফরমান গাফেল তার দিল এভাবে উল্টায় গেছে। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। ফলে একটা সময় জীবনটা এরকম হয়ে যায় যে কোনো নেক কাজই তার কাছে আর নেক কাজ হিসাবে মনে পড়ে না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। হাসতে হাসতে স্বাভাবিক মুডে, একদম স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন দেখতেছে, মানে একেবারে সহজ, এক হাতে বিড়ি, আরেক দিকে নর্তকী নাচে, আর দিয়ে মুখের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। এটা কি ধরনের মানুষ? এটা মানুষ হলে জানোয়ার কোনটা? মানুষরূপী পশু কোনটা? পশু কোনটা তাইলে বলে? পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো নমুনাও নাই। কিরে তোর আল্লাহ কই, নামাজ কই, সেজদা কই, তোর পাক কই, না ফাক কই? তুই যে রাস্তার পাশে কুত্তার মতো পেশাব করে পানি নাও না, তো কুত্তার তোর মধ্যে ব্যবধান কি বেটা? জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তো তুমি না বলে মুসলমান, হ্যাঁ চিহ্ন কোথায়? কথা বলেন না। আপনি না বলে নবীরে ভালোবাসেন, আশেকের রসুল, আপনি তো বিড়ি খান কেন? এটা কিসের ভিত্তিতে? বিড়ি খাওয়াই না বিয়া, আপনি কোন নবীরে ভালোবাসেন? কথাটা একটু পরিষ্কার করলে ভালো আছিল, আমরা একটু শুনলাম। হইলে কত দাঁড়াইয়া কন না। আজ 30 বছর ধরে যিনি সুদ খান, কিস্তি নেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদূর কনসে দাঁড়াইয়া কন, কদূর কথাটা পরিষ্কার হই। হ্যাঁ, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি একটু কন, কথাটা কন, বুঝাই বলেন মিয়া। এজন্য বললাম, দিল যদি উল্টে যায় খোদার লানত পড়ে যায়। এবার আর আটলান্টিক আরে কিসের ফদান বক্তা, ফদান আকর্ষণ, আশরাফি কি আর আবু হানিফ কি? সারা পৃথিবীর মৌলবী বেটা তোমারে বাইকটা দিল তো তোমার কলিজা নড়বে না। তোমার তো কলিজাই নাই, তোমার তো দিলে নাই, তোমার দিল তো উল্টে গেছে। এবার এক সাগর পানি দিল তো ওই মগ, ওই জগ, ওই বালতি আর পুরবে না, কারণ এটা উল্টানো। এজন্য এই পরিমাণ গুনাহ করতে নাই, এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায় দেবো। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে ডাকে
ইবাদত আমল সেজদা বন্দিগির জন্যে তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম, তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাইবা। বুঝেন নাই? আল্লাহ বলেন সাবধান বান্দা, এমন যেন না হয় তোমার ইচ্ছা আগ্রহ আর আমার ফয়সালা ভিন্ন। তুমি ভেবেছো একরকম, আমার ইচ্ছা ভিন্ন রকম, আর তুমি জানোই বান্দা, অথবা না জানলে কেউ জিগাইও যে তোমার ইচ্ছা আর আমি আল্লাহর ইচ্ছায় কার্যকর হবে কারটা। কথা বলে না? কার ফয়সালাটা কার্যকর হবে, কার সিদ্ধান্তটা কার্যকর হবে, তাই রে? এই জন্য আমি গভীর রাতে প্রথম কথা এটা বললাম। আমি এটাই বুঝাইতে চাইলাম যে একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয় নাই, আপনি এটা বোঝেনও নাই। এই যে 30 পারায় যে কয়টা পৃষ্ঠা, এই পৃষ্ঠার হাফেজ না ওরা। এই একটা পৃষ্ঠা কত হাজার বার, কত শতবার পড়তে হইছে আপনি জানেন? কত হাজার বার পড়তে হইছে। একবার সবক দিতে হয়, একবার আমুক্তা শুনাইতে হয়, একবার 7 সবক শুনাইতে হয়। কতভাবে আপনারা হেফস খানার এগুলো বুঝতে নেন, কেমনে হাফেজ হয় আপনি বুঝতে নেন। আমি বললাম আপনি তো এমন সুন্দর লাগছে, এতে পাগড়ি মাথার দিছে, হ্যাঁ আমার ফুলতে হাফেজ হয়েছে, হুজুর দোয়া করেন, হাফেজ হয়েছে। আপনি জানেন এর পিছনে কত রক্ত পানি হয়েছে। এই জন্য এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য আমি প্রথম এটা বললাম, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ কারো জীবনে আসা, কারো কলিজায় আসা, খোদার কসম এই পৃথিবী যদি কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আরো 100 দেয়, এর বিনিময়ে কোরআনুল কারীমের এক অক্ষর আল্লাহ যাকে দেয়, আল্লাহর কসম দুনিয়া 1000 বার 1,00,000 বার পাওয়ার চাইতে কোরআনের এক অক্ষরের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনি আন্দাজি, আমি তো আন্দাজ। আরে নবীজি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনারা উদাহরণটা শুনেন তাহলে বুঝবেন, আপনারা ওইটা জানেন, বাকি আমি বলি এমনি বুঝাইয়া। নবীজি বলছেন মান কারা আল কোরআন ও আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো অতঃপর তদনুযায়ী চললো, আমল করল। এই জন্য তালেব ইলম যারা তোমরা দোস্ত, তোমরাও নিয়ত করবা যে আল্লাহ তাআলা জীবন ভর যেন কোরআনের ইজ্জত ধরে রাখার তৌফিক দেয়, যেন পৃথিবী কোনো দিন তোমার কারণে যেন কোরআন লজ্জিত না হয় যে কিরে হাফেজ সাহেব হইয়া তুই অনেরুম করস কা, হাফেজ সাহেব হইয়া তুই মোবাইল টিপস কেন, হাফেজ সাহেব হইয়া তুই ফতে ফতে টোটো করে গরুস কেন, হাফেজ সাহেব হইয়া দুষ্ট শয়তান বন্ধুদের সাথে চলস কেন, এটা যেন কেউ না বলে। এজন্য হাফেজ কোরআন ছেলে তোমাদেরকেও বললাম। তো চলেন, আল্লাহর নবী বলেন মান কারা আল কোরআন ও আমিলা ফিমা ফিহি, যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী চললো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বাবা মার মাথায় এমন নূরের আলোকিত মুকুট পড়াবেন, এমন প্রখর আলোকিত মুকুট পড়াবেন ওই মা বাবার মাথায়। এই কথাটার আলোটা কেমন হবে, এটা নবীজি একটা আশ্চর্য উদাহরণ দিছে, আজীব উদাহরণ দিছেন এটা, যে কেমন মুকুটের আলোটা, যেমন এই লাইটেরও তো একটা আলো আছে, কিন্তু ওই মুকুটের আলো কেমন হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। এটা আমি এমনি বুঝাই, আপনারা বুঝবেন। এখান থেকে বিজ্ঞানের গবেষণায় এই জমিন থেকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে,
কত লক্ষ মাইল দূরে এই সূর্যটা আলো দিলে প্রখর রৌদ্রের তাপে সূর্যের আলোতে আমাদের ঘাম বাইতে থাকে, আর কি পরিমাণ তীব্র আলো হয় যে মাঝে মাঝে প্রখর সূর্যের দিকে তাকানো যায় না। আর মরুভূমিতে আরো ভয়ঙ্কর, আরো বেশি তীব্র। এবার আপনি কল্পনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছে, মনে করেন এই যে প্যান্ডেলটা, ওই যে মুখটা যেখান দিয়ে ঢুকছিলাম আমরা, এটা সহ একদম এটাকে আটকাইয়া ফেলছে, মানে এক ফোঁটা আলো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। কথা বুঝছেন কিনা? এটাকে এইভাবে বানানো হয়েছে, মনে করেন, মানে কল্পনা করেন। নবীজি এটা উদাহরণ দিছেন যে ধরে নাও তোমাদের একটি ঘর, যেই ঘরে এক বিন্দু আলো ভিতর থেকে বাইরেও যেতে পারে না, বাহির থেকে ভিতরেও ঢুকতে পারে না, এরকম একটি ঘরের ভিতরে আসমানের ওই সূর্যটা যদি এটার ভিতরে জ্বালানো হয়, সুবহানাল্লাহ, এই লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, যদি সূর্যটি রাখা হতো তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে, তাহলে এই আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি জ্বালানো হইতো, যেই আলোটা হতো, তুমি ভাবো তো সেটা কেমন আলো? আমি বলেন এটা কি আলো? বুঝছেন না হিসাবটা? আল্লাহর নবী বলেন এমন তীব্র প্রখর আলো ওই মুকুটের হবে যেটা মা বাবাকে পড়ানো হবে। এবার নবীজি বলেন, এই পরের লাইনটা বলার জন্য মূলত বলছি, নবীজি বলেন ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব উম্মত, যদি বাবা আমার মুকুটের সৌন্দর্য উজ্জ্বলতা যদি এমন হয়, এবার তুমি আন্দাজ করো, আমি নবী আর বলতে পারলাম না, নবী নিজে বলতেছে, তুমি আন্দাজ করো যে কোরআন যে পড়ছে, যে কোরআন মতো চলছে, ওই হাফেজে কোরআনকে এবার আল্লাহ কি সম্মান দিবে, কি মর্যাদা দিবে, কি আলোকিত করবে, এবার তুমি কও। যদি বাবার মুকুট এমন হয়, যদি মায়ের মুকুট এমন হয়, তো ওরটা কি হবে? সুবহানাল্লাহ। এজন্য এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, এই জবানের হক এটা, রবের কালাম পড়া। এজন্য আমার তো ব্যক্তিগত কথা, সবসময় আমি এটা বলি, যে এই জিব্বা মুসলিম পরিচয় দেওয়ার পরে যে মুসলমান এই জিব্বা দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না, ওই মিয়া বোবা। আমি বললাম আপনার মূলত কোনো জবান নাই, আপনি বোবা হইলেই সার্থ। আপনি তো উদা ভাতে খান, আপনি শুধু ঘুমে যান, আপনি শুধু পেশাব পায়খানা করেন, আপনি শুধু দুনিয়া কামাই করেন, আপনি শুধু দুনিয়া ভোগ করেন। আপনার এই জিব্বা না হইলেও চলতো, কারণ বাস্তবিক অর্থেই যারা বোবা, ওরাও দুনিয়া প্রতিনিয়ত ভোগ করে। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব করে, বোবা মানুষও পায়খানায় যায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও জিফুত হয়, বোবা মানুষেরও বিল্ডিং আছে। তাহলে বোঝা গেল শুধু দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, শুধু দুনিয়া ভোগ করার জন্য চোখ না থাকলেও চলতো। আমরা এই যে এখানে আমিন ভাই আসছিল, এই অন্ধ হাফেজ আমিনুল ইসলাম, আমি ছোটবেলার থেকে ওনারে দেখছি অন্ধ। আমি যখন ছোট্ট পিচ্ছি কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করি, যখন আমার বয়স 10-11 বছর, তখন থেকেই তো আমি দেখছি ওনারে অন্ধ। তো এই অন্ধ হইয়াই তো উনি দুনিয়া ভোগ করতেছে না? ওনার বিবি বাচ্চা আছে না? তো উনি মাদ্রাসা দুইটা তিনটা, উনি একটা দেশ চালায়, উনি বোঝে যা, ওই আমি আবু হানিফের মতো এরকম 2-4 হুজুর আরো বোঝন বহুত সময় লাগবে। সারা বিশ্বের মাথা উনি, অন্ধ মানুষ। কারো কোনো নাম্বারটা পর্যন্ত, মোবাইল নাম্বার একবার শুনলে অটোমেটিক এমনি এমনি টিপে, এটা দেখছেন না? 2-3টা মোবাইল। আলহামদুলিল্লাহ। বুঝাইতে চাইলাম চোখ না দেখা মানুষটাও তো দুনিয়া কি করছে। তাইলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা চোখ দিলেন। হায় মুসলমান, এই মুসলমান, 30 বছরে তুমি তোমার রবের কালাম দেখলা না?